আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ইউটিউব পার্সোনাল চ্যানেল থেকে আপনি ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করবেন। ব্র্যান্ড অ্যাকাউন্টের সুবিধা কি, আপনি হচ্ছে যদি কাউকে পারমিশন দিতে চান তখন কিন্তু আপনার ওইটা শুধু এডিটর বা ম্যানেজার ছাড়া দেওয়া যায় না। বাট আপনি যদি ওনার অ্যাক্সেস দিতে চান অবশ্যই আপনার একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট থাকা লাগবে, এবং ব্র্যান্ড অ্যাকাউন্টে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। সেটা কিন্তু আপনি পার্সোনাল চ্যানেলে পাবেন না। অনেকে কি করে, জাস্ট একটা জিমেল খুলে ওটার আন্ডারে কাজ করা শুরু করে দেয়। এখন ওখানে পর্যাপ্ত ভিডিও হয়ে গেছে, পর্যাপ্ত সাবস্ক্রাইবার হয়ে গেছে, 1K 2K 5K প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। এখন কিছু কিছু সমস্যা ফেস করছে, এই জন্য পার্সোনাল চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করতে যাচ্ছে। এইটাও কিন্তু করা সম্ভব। আপনার সাবস্ক্রাইবার, তারপরে ভিডিও সব কিছু থাকবে, শুধু ওইটা আপনার ট্রান্সফার করে আপনার হচ্ছে পার্সোনাল থেকে আপনার হচ্ছে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হয়ে যাবে। আবার বলি, অনেকে কিন্তু শুধুমাত্র একটা জিমেল অ্যাকাউন্ট করে কাজ করা শুরু করে দেন, বাট এটা কখনো করবেন না। যদি আপনার চ্যানেলটা ওইটা হয়ে থাকে অবশ্যই আপনি সেটা পার্সোনাল থেকে ব্র্যান্ডে ট্রান্সফার করে নেবেন। তাহলে কাজ এবং হচ্ছে ভিডিও ভাইরাল হওয়া বা সব কিছুতেই আপনার কিন্তু অনেক সুবিধা আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টে। পার্সোনাল চ্যানেলে অত সুযোগ সুবিধা নেই। হ্যাঁ, ওখান থেকে আপনি কাজ করতে পারবেন, আর্নিং করতে পারবেন, সবই পারবেন। তবে ব্র্যান্ড ইউটিউব অবশ্যই রিকমেন্ড করে যে পার্সোনাল না করে ব্র্যান্ড চ্যানেলে কাজ করার জন্য। তো যারা এই ভুলটা করে ফেলছেন তাদের জন্যই মূলত এই ভিডিওটা। আপনি হচ্ছে পার্সোনাল থেকে ব্র্যান্ডে কিন্তু ট্রান্সফার করে ফেলতে পারবেন, এতে ভয়ের কিছু নেই। আপনার সাবস্ক্রাইবার, তারপর হচ্ছে ভিডিও ভিউজ, ওয়াচ টাইম সব কিছুই থাকবে, শুধু হচ্ছে এটা কিন্তু আপনার ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখায়। এর জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো একটু আমি আমার কম্পিউটার স্ক্রিনটা অন করি। ওকে, এখন আমি আমার একটা চ্যানেলে চলে যাই। এটা ধরেন আমার পার্সোনাল চ্যানেল। ধরেন আপনি এটাই কাজ করছেন, এটাই আপনার সাবস্ক্রাইবার আছে প্রায় 1K প্লাস। ঠিক আছে, অনেক সাবস্ক্রাইবার আপনার আছে। আর যারা নতুন অবশ্যই আপনার একটা ব্র্যান্ড চ্যানেল খুলে কাজ করবেন। আর যারা হচ্ছে পার্সোনাল জিমেলে কাজ করে ফেলছেন তারা এই কাজটা অবশ্যই করবেন। ধরেন আপনার এই পার্সোনাল চ্যানেলে অনেকগুলি সাবস্ক্রাইবার আছে। ঠিক আছে, তো আমি ক্রিয়েটে ক্লিক দিয়ে দিই। এখানে আমার কোনো চ্যানেল ক্রিয়েট করা নেই। ওকে, ক্রিয়েট হচ্ছে। এখন দেখেন এখানে আমি যদি সুইচ করি, এখানে কি, এবং এখানে কিন্তু আমার একটা চ্যানেল। ঠিক আছে, একটাই চ্যানেল। এটাকে বলে হচ্ছে মাদার চ্যানেল, এটা কিন্তু ব্র্যান্ড চ্যানেল না। এখন এখানে ধরেন আপনি কাজ করছেন, এখানে আপনার ভিডিও টিডিও আপলোড করছেন। এখানে আমি কোনো কাজ করিনি, জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে বলছি। ধরেন এখানে আপনারা কাজ করছেন, কাজ করে অনেক ভিডিও আপলোড হয়ে গেছে, সাবস্ক্রাইবার অনেক হয়ে গেছে। এখন আবার ব্র্যান্ড চ্যানেল কিভাবে করবেন বা ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট কিভাবে করবেন এটা নিয়ে প্যারা খাচ্ছেন। তো এই জন্যই মূলত ভিডিওটা। তো ধরেন আমি এখান থেকে এই যে ভিউ অল চ্যানেলে যদি ক্লিক দিই, এখান থেকে দেখেন আমার একটাই চ্যানেল। ঠিক আছে, যেটা আমার জিমেলের আন্ডারে ছিল ওইটাই চ্যানেল। এখন এটা আমি বুঝবো কিভাবে, এখান থেকে আমি সরাসরি এই যে ভিউ ইওর চ্যানেলে ক্লিক করব, ক্লিক করে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক যাব, যাওয়ার পর কন্টিনিউ। এখন আমি এখান থেকে একটু এই যে সেটিং এ ক্লিক করব। ঠিক আছে, সেটিং এ ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে চ্যানেল নামে একটা অপশন আছে। এই চ্যানেলে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন অ্যাডভান্স সেটিং অপশন আছে, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর একটু নিচে আসবেন, আসার পর এখানে দেখেন ম্যানেজ ইউটিউব কন্টেন্ট, এখানে ক্লিক দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আবার দেখেন ভিউ অ্যাডভান্স সেটিং, এটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন একটা লেখা আছে মুভ চ্যানেল, মুভস এই যে মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট। ঠিক আছে, এখান থেকেই মূলত আমার চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করতে হবে। তবে তার আগে আমাকে একটু এই চ্যানেলে আসতে হবে, পার্সোনাল এখানে আসতে হবে। আসার পর আমাকে একটা নতুন একটা ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করতে হবে, কারণ আমি যে মুভ করব পার্সোনাল থেকে ব্র্যান্ডে মুভ করব, তার জন্য আমার একটা ব্র্যান্ড চ্যানেল দরকার। এই জন্য আপনার এই সিস্টেমটা, তার আগে আপনার একটা ব্র্যান্ড চ্যানেল খুলে নিতে হবে। আপনি যদি ব্র্যান্ড চ্যানেল না খোলেন তাহলে আপনি কিভাবে ট্রান্সফার করবেন? ট্রান্সফার তো করতে পারবেন না। ধরেন আপনি এখন একটা ব্র্যান্ড চ্যানেল খুলবেন, ওই চ্যানেলে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে,
সবকিছু আপনার সাবস্ক্রাইবার থেকে শুরু করে সবকিছু আপনার ভিডিও টিডিও সবকিছু ট্রান্সফার হয়ে যাবে। তো এখন আমি একটু একটা নতুন একটা ব্র্যান্ড চ্যানেল খুলি। ব্র্যান্ড চ্যানেল খোলার জন্য আপনার এই যে প্রোফাইলে ক্লিক করবেন এই কোনায়, তারপরে এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপরে এই যে ভিউ অল চ্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট এ চ্যানেল অপশন আছে, ঠিক আছে। এই ক্রিয়েট এ চ্যানেলে আমি একটু ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি একটা নাম দেব, ঠিক আছে। নামটা কি দিই, যে কোনো একটা নাম দিই, আমার নাম দিই নাজিবুল 0.5 দিলাম। দেওয়ার পর এই যে নাজিবুল 0.5 একটা আমার ইউজার নেমও চলে আসলো। আসার পর এখান থেকে আপনি চাইলে একটা প্রোফাইল পিকচার দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমি আপাতত দিচ্ছি না। তারপরে এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। চ্যানেলটা খেয়াল রাখবেন, হ্যাঁ, নাজিবুল 0.0। আচ্ছা, মাঝে মধ্যে নতুন অ্যাকাউন্ট খোলার পর এরকম একটা সমস্যা দেখা দিতে পারে। এটা ইউটিউবের আপডেট ইস্যু, সমস্যা নেই, একটু পরে ঠিক হয়ে যাবে। একটা দুইটা রিফ্রেশ দিলে এই যে ঠিক হয়ে গেছে। তো এটা একটু খেয়াল রাখেন এই চ্যানেলটা। আর আমি এখন, এটা কিন্তু আমার ব্র্যান্ড চ্যানেল যেটা এখন ক্রিয়েট করলাম। এখন আমাকে সুইচ করে আমার হচ্ছে পার্সোনাল চ্যানেলে যেতে হবে। অবশ্যই এটা খেয়াল রাখবেন আপনি পার্সোনাল চ্যানেলে আছেন কিনা। আপনি যদি ভুল করে এই ব্র্যান্ড চ্যানেল থেকে করে ফেলেন তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার বা অন্যান্য কিছু সবকিছু মানে নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই এটা খুব মনোযোগ সহকারে দেখবেন। তো এখন আমি এই যে ব্র্যান্ড চ্যানেল থেকে পার্সোনাল চ্যানেলে যাব, কারণ এই পার্সোনাল চ্যানেলটাই কিন্তু আমি এই ব্র্যান্ড চ্যানেলে মুভ করব। তো এখান থেকে আমি পার্সোনাল চ্যানেলে চলে যাচ্ছি। যাওয়ার পর এই যে আবার এই যে ভিউ ইওর চ্যানেলে ক্লিক করব। ক্লিক করে এই যে কাস্টমাইজ চ্যানেল ক্লিক করব। ক্লিক করার পর এগুলো কেটে দিই যে বোঝার সুবিধার্থে। এখন কিন্তু আমি পার্সোনাল চ্যানেলে আছি, এই যে, ঠিক আছে। এখন কি করব, এই যে আবার এই সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর এই যে কই চ্যানেলে যাব। চ্যানেল থেকে অ্যাডভান্স সেটিং এ যাব, একটু নিচে আসব। আসার পর এই যে দেখেন ম্যানেজ ইউটিউব কন্টেন্ট, এখানে ক্লিক দেবো। অনেকে ভুল করে কিন্তু রিমুভ ইউটিউব কন্টেন্টে ক্লিক করে ফেলে, তখন আপনার ইউটিউবে যত কন্টেন্ট আছে সব ডিলিট হয়ে যায়। তো এটা ভুল করার জন্য চাপ দিবেন না। ম্যানেজ ইউটিউব কন্টেন্ট এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এই যে আবার ভিউ অ্যাডভান্স সেটিং এ ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখান থেকে যে মুভ চ্যানেল এ ব্র্যান্ড অ্যাকাউন্ট এখানে একটু ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে। ওকে, এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমার এখানে একটা পারমিশন আসবে, আমি পারমিশনটা দিয়ে দেব। সেটা হচ্ছে এই যে, ওকে, আমার ফোনে একটা পারমিশন আসবে, তারপরে দিয়ে দিলাম। এখন এটা কিন্তু এই একটা অপশনে নিয়ে আসবে, ঠিক আছে। তো এখানে খেয়াল করবেন, একটু খেয়াল করেন, আর একবার খেয়াল করে নেবেন আপনার পার্সোনালে আছে কিনা। অবশ্যই পার্সোনালে থাকতে হবে। আর এটা যখন আমি ক্রিয়েট করলাম, এটা হচ্ছে আমার ব্র্যান্ড চ্যানেল, ঠিক আছে। তো এখন আমি এটা কি করবো, যে রিপ্লেসে ক্লিক দেবো। রিপ্লেসে ক্লিক করার পর এখান থেকে আমি এটা টিক মার্ক দেবো, এবং এখানে দেখেন ডিলিট চ্যানেল আছে। এটা ভয় পাওয়ার দরকার নেই, আপনার চ্যানেল ডিলিট হবে না। জাস্ট ডিলিট চ্যানেলে ক্লিক দেবেন। তারপরে এখান থেকে এই যে মুভ চ্যানেলে ক্লিক দেবেন, ঠিক আছে। মুভ চ্যানেলে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আপনার ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার হয়ে যাবে। একটু ওয়েট করতে হতে পারে। আমি যদি একটু নতুন করে ইউটিউবে যাই, এই দেখেন এখানে একটা সমস্যা দেখা যাবে। এই সমস্যার কারণে কেউ ভয় পেয়ে যাবেন না, কোনো সমস্যা হবে না। আপনার 5 থেকে 10 মিনিটের ভিতরেই কিন্তু আপনার এটা ঠিক করে দেবে। অতক্ষণও লাগবে না, 1 থেকে 2 মিনিটের ভিতরে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ট্রান্সফার হতে যতটুকু সময় লাগে ততক্ষণ আপনার এই অপশনটা একটু দেখায়। অনেকে খুবই আতঙ্কিত এবং ভয় হয়ে যায়, আল্লাহ কি হলো আমার চ্যানেলটা। এরকম ভয়ের কিছু নেই, দেখেন একটু ওয়েট করলে আপনার এটা ঠিক করে দেবে। একটু ওয়েট করি আমরা, একটু ওয়েট করলে ঠিক করে দেবে এটা। এই যে দেখেন ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমি এটা ক্লিক করি এখানে, এই দেখেন এই যে আমার এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে, দেখছেন।
এটাই কনভার্ট হয়ে গেছে এবং লোগো টোগো সবকিছু কিন্তু কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি এখানে ক্লিক করে যদি কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর আরো যদি সাবস্ক্রাইবার থাকতো চ্যানেলে আপনারা ক্লিয়ার বুঝতে পারতেন, হয়তো একটু কেমন লাগছে, বাট আপনি এইভাবে করবেন আপনার চ্যানেল ট্রান্সফার হয়ে যাবে। তারপর চ্যানেলে ক্লিক করে এই যে অ্যাডভান্স, এটা চেক করার জন্য আর কি এখানে যাচ্ছি আমি, ভিউ অ্যাডভান্স চ্যানেল। এখন দেখেন এই যে মুভ চ্যানেলের এখানে এই যে মুভ টু ব্র্যান্ড চ্যানেল, কিন্তু এই অপশনটা আমার নাই। প্রত্যেকটা ব্র্যান্ড চ্যানেলে কিন্তু এই লেখাটাই থাকে। এটা দেখে আপনি বুঝবেন আপনার চ্যানেলটা একটা ব্র্যান্ড চ্যানেল। তো আশা করি বুঝতে পারছেন, আপনি এইভাবে স্টেপ বাই স্টেপ যদি করেন আপনার কোনো সমস্যা হবে না, সাবস্ক্রাইবার লোগো টোগো সব কিছু ভিডিও সব কিছু ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে স্টেপ বাই স্টেপ দেখবেন। ওকে, আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।